হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব, কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না, গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না। যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ক্ষুদ্র দোকানি থেকে, মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন, তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে, তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাআল্লাহ। কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই। আমাদের দেশ ছোট, মানুষ প্রচুর। এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা। শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না। আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার। আরো অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে। অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই, একটা পার্ক নাই, এই ড্রেনটা এইভাবে মজে পচে দুর্গন্ধময় হয়ে গেছে, এটা দেখার কেউ নাই, সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে, এটা রিপেয়ার করার কেউ নাই। আপনারা মেহরবানি করে একটু দেখবেন। কিসের মেহরবানি রে ভাই? আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে, যে কবুল করবে, এটা মেহরবানির ব্যাপার নয়, এটা তার চৌকিদারের ব্যাপার। এ দায়িত্ব তাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই, জনগণের ভোট চাওয়ার অধিকার তার নাই। মেহরবানি কেন? এটা আপনার ডিউটি। আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন, 8 ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয়, জনগণের ভোট পেয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন, আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে। আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট, বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট। সেইভাবে আপনাকে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ, একটি সমাজ চায়। এই সমাজের জন্য আপনারাও কি প্রস্তুত? ইনশাল্লাহটা আর একটু জোরালো হোক মাশাআল্লাহ। যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, আবহাওয়া অনুকূল থাকলে হয়তো আরো অনেকে আসতেন। যারা আসতে পারলেন না, আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, আপনার প্রতিবেশী, কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধু বান্ধব, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে।